হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও হচ্ছে গাজরের নাড়ু। আসছে রমজান, আর কয়দিন পরে তো রমজান। তো আমরা রোজায় থাকবো সারাদিন, আর হচ্ছে ইফতারের সময় যদি এরকম আকর্ষণীয় লোভনীয় নাড়ু থাকে তাহলে তো আর কোনো কথাই নাই, বা কাউকে দিতে গেলেও তো নাড়ু লাগে। তো আমি কিভাবে এই গাজরের নাড়ু তৈরি করব আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে আমি গাজরগুলো এইভাবে ছিলে কেটে নিয়েছি মাথা। এখন আমি গাজরগুলো গ্রেট করে নেব। সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা শিখতে পারবেন অল্প সময় ও অল্প খরচে এত সুন্দর নাড়ু। এভাবে তো গ্রেট করে নিচ্ছি আমি গাজরগুলো। কেউ চাইলে বটি দিয়ে কুচি করে নিতে পারেন বা ছুরি দিয়ে, তবে এভাবে গ্রেট করে নিলেই ভালো হয়। তো আমি সবগুলো গ্রেট করে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, তো বন্ধুরা এই যে গ্রেট করে নিয়ে ফিরে আসলাম, এখন রান্না শুরু করব। তো আমি এই যে ঘি দিয়ে দেব কড়াইতে। প্রথম ঘি দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, ঘিয়ের মধ্যে গরম মশলা তেজপাতা সুন্দর একটা ফ্লেভার দিয়ে দিচ্ছে। এখন দিয়ে দেবো গাজরগুলো, গ্রেট করা গাজরগুলো দিয়ে দিচ্ছি। ঘিয়ের মধ্যে ভেজে নেবো গাজরগুলো। আস্তে আস্তে চুলা রাসটা দিয়ে আমি ভেজে নেবো গাজরগুলো। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো আমি দুধ। দুধটা আমি গরম করে নিয়েছি। দুধটা দিলে গাজরটা সুন্দর সিদ্ধ হবে। আমি ঘিয়ে ভেজে নিলাম এতক্ষণ। 250 গ্রাম দুধ দিয়েছি। 1 চিমটি লবণ দিয়ে দিলাম। সিদ্ধ করে নেব। দুধ দেওয়ার জন্য গাজরগুলো একটু সাদা সাদা হয়ে গেছে, এভাবে নেড়ে চেড়ে নেব। দুধগুলা একদম টেনে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব চিনি। চিনিগুলা মিশিয়ে নেব। আগে যদি চিনি দিতাম তাহলে সিদ্ধ হতো না গাজরগুলো। লাস্টে একটু চিনি দিলাম, দুধ শুকিয়ে গেছে, আবার একটু চিনি থেকে জুস বের হয়েছে। যে মাখো মাখো হয়ে গেল। আবার দেখুন জুস বের হয়ে গেছে আবার চিনি দেওয়ার। একদম দুধ দিয়ে ভাজা ভাজা করেছিলাম, তারপর চিনি দিলাম। চিনি দেওয়ার পরে আবার গাজর থেকে জুস বেরিয়েছে। তো বন্ধুরা এই যে আমার নাড়ু অর্ধেক হয়ে গেছে, দেখুন একদম সুন্দর মাখো মাখো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব কাজু বাদাম, কিশমিশ, কাঠবাদাম দিয়ে মিশিয়ে নেব। কেউ চাইলে ছোট করে কেটে নিতে পারেন, আমি পরে আবার ব্যবহার করবো। ছোট করে কেটে রেখেছি। তো বন্ধুরা হয়ে গেল আমার গাজরের নাড়ু চুলার উপর থেকে। তো কেউ চাইলে এখানে ঘি দিতে পারেন, আমি আর ঘি দেবো না। প্রথমে অনেক ঘি দিছি, ঘিয়ের ঘ্রাণ হয়ে গেছে, আর ঘি দেবো না।
এখন আমি নাড়ু তৈরি করব, ঠান্ডা করে নাড়ু তৈরি করব। তো বন্ধুরা আমি হাতে তেল মেখে নিয়েছি, আর এখন নাড়ুগুলো তৈরি করব এভাবে নিয়ে। কেউ চাইলে বড় বড় শেপ দিতে পারেন, এর চাইতে বড় বড়। দেখুন এভাবে, বিসমিল্লাহ। এই যে কত সুন্দর হয়েছে। তো আমি নাড়ুগুলো তৈরি করে আবার ফিরছি। তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার গাজরের নাড়ু। তো আবারও বলবো, আসছে রমজান মাস, এভাবে তৈরি করে আপনারা ফ্রিজে রেখে সারা মাস খেতে পারবেন এই গাজরের নাড়ু। আমি এভাবে তৈরি করে ফ্রিজে রেখে দিই, আর ইফতারের সময় বের করে আমাদের ফ্যামিলির সবাই মিলে খাই, এবং কাউকে ইফতার দিলে এই নাড়ুগুলো দিয়ে দিই। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।